হ্যালো নিট অ্যাসপিরেন্টস, কালকে তোমাদের AITS 5 অর্থাৎ 8 ফেব্রুয়ারি। আমার দুটো জিনিস তোমাদেরকে বলার রয়েছে। তোমরা জেনারেলি বায়োলজি কোয়েশ্চেন পেপার অ্যাটেন্ড করতে অনেক সময় 45 মিনিটসে বেশি সময় নিয়ে নাও, সেটা কিন্তু একদম কালকে করবে না। এবং এটা না করার বেস্ট ওয়ে হচ্ছে যে কোয়েশ্চেন্সগুলো তোমরা অ্যাটেন্ড করছো সেগুলোকে মাল্টিপল রাউন্ডস অফ অ্যাটেম্প করার চেষ্টা করো, যে ভাবো যে না কিছু কোয়েশ্চেন পারলাম না আবার অ্যাটেম্প করবো। এটা বায়োলজির ক্ষেত্রে করা যাবে না। আর যদি কোনো এরকম প্রশ্ন থাকে যে যেটা তোমার মানে মাল্টিপল রাউন্ড করার প্ল্যান করছো কারণ মনে আসছে না, মেমোরি বেসড, বিশ্বাস করো সেটা পরেও ঠিক করে মনে আসবে না, কারণ মেমোরি বেসড জিনিস প্রথমে যেটা মনে আসার ওটাই আসবে, লজিক্যালি যেটা করার অলরেডি উত্তর করে ফেলেছো। ফিজিক্সের জন্য আমি স্যারকে বলবো এবার। ফিজিক্সের ব্যাপারে বলবো, আমি যেটা বারবার রিসেন্ট টাইমে বলছি যে এই মোমেন্টে কিন্তু ফর্মুলা রিভিশন খুব ভালো করে একটু করতে হবে এক্সামের আগে স্পেশালি। আর পেপার সলভিংয়ের সময় সবসময় ট্রাই করতে হবে, একটু যদি উইক হও ফিজিক্সে স্পেশালি বলবো যে ফার্স্ট রাউন্ডে একটু বেছে কোশ্চেনগুলো সলভ করো, ইজি যে কটা কোশ্চেন করে ফেলতে পারবে, সেকেন্ড রাউন্ডে এসে ঘুরে এসে বাকিগুলো যেগুলো একটু ডিফিকাল্ট বেছে রেখে গেছো সেগুলো সলভ করতে পারো। ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে আমি দুটো কথা বলবো। প্রথম হচ্ছে যখন ফর্মুলাটা খুব ভালো করে রিভাইজ করে যাবে, বিকজ মোস্ট অফ দ্য প্রবলেমস কিন্তু ফর্মুলা বেসডই হয়। আর নাম্বার টু হচ্ছে যখন তোমরা ক্যালকুলেশনসগুলো করবে তখন পয়েন্টের পর মিনিমাম 2টো ডিজিট নিয়ে তোমরা ক্যালকুলেশনটা করবে, না হলে কী হবে তোমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেশন এমন নিয়ে ফেলবে তোমাদের কিন্তু অ্যান্সারের সাথে মিলবে না, খেয়াল রাখবে এটা। আমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে বলতে চাই যে একটু রিএজেন্টসগুলো ভালো করে দেখে রাখতে হবে, তার সাথে কনভার্সেন্স প্র্যাকটিস করতে হবে অর্গানিকে গ্রিপ আনতে গেলে। তবে অবশ্যই যেটা তোমরা করবে সেটা হচ্ছে যখনই অর্গানিক কেমিস্ট্রি করছো লিখে লিখে এঁকে এঁকে প্র্যাকটিস করবে। মেন্টালি বসে বসে কোথায় কে অ্যাটাক করছে, কী প্রোডাক্ট হবে এইটা ভাবলে কিন্তু চলবে না। ওকে, সো AITS 5 এর জন্য সবাইকে অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট টু এভরিওয়ান।